কেবলা চার প্রকার। একটা হলো নামাজের কেবলা, জোরে কোন সুবহানাল্লাহ। কিসের কেবলা? কিসের কেবলা? নামাজের কেবলা কোন দিকে? পশ্চিম দিকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন পশ্চিম দিকে? কারণ পশ্চিম দিকে খানায়ে কাবা। পশ্চিম দিকে কি? খানায়ে কাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, পশ্চিম দিকে খানায়ে কাবা, এই জন্য নামাজের কেবলা হলো পশ্চিম দিকে। আল্লাহু আকবার। এরপরে আসেন আরেকটা কেবলা আছে, সেটা হলো ফেরেশতাদের কেবলা। কাদের কেবলা? ফেরেশতাদের কেবলা। ফেরেশতাদের কেবলা হলো বাইতুল মামুর, আকাশে। কোথায়? এটা কাদের কেবলা? ফেরেশতাদের কেবলা, বাইতুল মামুর। এরপরে আসেন 3 নম্বরে হলো দোয়ার কেবলা। কিসের কেবলা? জোরে কোন? দোয়ার কেবলা। দোয়ারও কিন্তু কেবলা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোয়ার কেবলা হলো, দোয়ার কেবলা হলো আল্লাহর আরশ। দোয়ার কেবলা কোন দিকে? আল্লাহর আরশ। এই জন্য আমরা যখন দোয়া করি, আমাদের হাত এভাবে থাকে। সুবহানাল্লাহ কোন? নাকি এভাবে থাকে? কেমনে থাকে? সবাই দেখান না, সবাই দেখেন, সবাই 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 হাত বাইর করেন। কেমনে থাকে হাত? এভাবে থাকে না? অর্থাৎ দোয়ার কেবলা হলো আল্লাহর আরশ। এই জন্য হাত আমাদের এভাবে উপরের দিকে থাকে। সুবহানাল্লাহ বলেন। এটা দোয়ার কেবলা। আপনি যখন দোয়া করবেন, পূর্ব দিক ফিরে করলেও দোয়া হবে, পশ্চিম দিক ফিরে করলেও দোয়া হবে, উত্তর দিক ফিরে করলেও দোয়া হবে, দক্ষিণ দিক ফিরে করলেও দোয়া হবে। দোয়ার জন্য আপনাকে পশ্চিম দিকে ফিরতে হবে না, এটা শর্ত নয়। এরপরে কয়টা গেল? কয়টা গেল? মন থাকবো? আর কয়টা আছে? এরপরে চতুর্থ কেবলা। নামাজের কেবলা হলো আপনার শরীয়তের কেবলা। কিসের কেবলা? শরীয়তের কেবলা হলো নামাজের কেবলা। এরপরে আরেকটা কেবলা আছে আপনার তরিকতের কেবলা। সুবহানাল্লাহ কোন? কিসের কেবলা? তরিকতের কেবলা। তরিকতের কেবলা হলো আপনার মুর্শিদ কেবলা। আপনার পীর, আপনার মুর্শিদ, এটা আপনার জন্য কেবলা। সুবহানাল্লাহ বলেন। বুঝাতে পারছি আমি? এগুলি স্মরণ রাখবেন। এগুলি স্মরণের বিষয়, আপনাকে যেন কেউ ধোঁকা দিতে না পারে। এই জন্যই তো আমরা পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি। এই জন্যই তো আমরা মুর্শিদের কাছে যাই। এই জন্যই তো মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হই। কথা কন?